আসসালামু আলাইকুম সবাইকে। ইংলিশ মাইক্রো কোর্সের প্রথম আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের আজকের প্রথম যে লাইভ রেকর্ডেড ক্লাসটা হবে, প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই প্রথম টপিকটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। আসলে সেলফ ইন্ট্রোডাকশন এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা ইংরেজিতে যদি এটাকে যদি একটা অনেক লম্বা বিল্ডিং ধরা হয়, তাহলে একদম প্রথম যে স্টেপ থেকে আমাদের শুরু হবে, যার সাথে আমাদের পরিচয় হবে বা যার সাথে আমাদের প্রথম পরিচিতি থাকা উচিত, সেই জিনিসটাই হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। কারণ এই সেলফ ইন্ট্রোডাকশন এটা যে কত গুরুত্বপূর্ণ, এটা যারা আস্তে আস্তে উপরে যাবে তারা খুব ভালোভাবে বুঝবে এটা। কারণ এটা থেকেই কিন্তু প্রথম জার্নিটা শুরু হয় আমাদের। কাজেই এই প্রথম স্টেপটা যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি, আমাদের পরবর্তী ইংলিশের স্টেপগুলো অনেকটা ইজি হয়ে যাবে। এবং এটা আমাদের প্রথম দিকে একটা নিজের একটা অনেকটা এটা আমার একটা নিজের সম্পদ, বা আমি আমার সেলফ ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর করে দিতে জানি। এটা কিন্তু অনেক বড় একটা নিজের একটা বলার মতো একটা ব্যাপার, এবং নিজের একটা অনেকটা অ্যাসেটের মতো এই জিনিসটা। কাজে আমরা ইংলিশ যে লেভেল থেকে শুরু করি না কেন, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন। সুন্দর একটা সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন মানে এমন না যে আমি আমার সম্পর্কে দু একটা কথা বলে গেলাম, জাস্ট এটা না। সেলফ ইন্ট্রোডাকশন বলতে অবশ্যই আমাদেরকে ওই কথাটার মধ্যে 6টা বিষয় আমাদেরকে অবশ্যই টাচ করতে হবে। কোনো একটা বিষয়ে যদি আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাই, তাহলে ওখানে আমার 6টা বিষয় থাকতে হবে। কমার বেশ হইতে পারে, কিন্তু 6টা বিষয় আসতেই হবে। তাহলে আমরা কীভাবে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে যথাযথভাবে এবং খুব সুন্দরভাবে দিব, আমরা আজকে সে বিষয়ে কথা বলবো, এবং সেটা যত সুন্দর করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা চলে যাচ্ছি আমাদের সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন। ওকে, আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেকেরই কিছু মৌলিক বিষয় থাকে। যারা মানুষ হিসেবে আমরা পৃথিবীতে আছি, প্রত্যেকেরই কিছু মৌলিক বিষয় থাকে যদি আমরা মানুষ হয়ে থাকি। এটা আমরা জানি বা না জানি। যেমন আমরা যারা মানুষ আছি, তা আমাদের প্রত্যেকেরই একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের একটা সুন্দর নাম থাকে, নেম থাকে, আমাদের একটা নিজস্ব একদম। প্রত্যেকটা মানুষ হলেই তার একটা নাম থাকবে। ঠিক আছে। দেন প্রত্যেক মানুষের একটা লোকেশন থাকবে। এটা মানুষ হলে সে অবশ্যই আকাশে বাতাসে থাকবে না, তার অবশ্যই একটা নির্দিষ্ট লোকেশন থাকবে, অ্যাড্রেস থাকবে, এটা থাকবেই মানুষ হলে। এরপর প্রত্যেকটা মানুষের তার একটা ওয়ার্কিং একটা জোন থাকবে। সে হয় ওয়ার্ক বলতে এখানে সে কাজও করতে পারে, সে জব করতে পারে, বিজনেস করতে পারে, সে স্টুডেন্ট হতে পারে, সে স্টাডি করতে পারে, এটা থাকবে। এরপর প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি থাকবে। তার অবশ্যই একটা বাবা মা থাকবে, তার অবশ্যই ভাই বোন থাকতে পারে, তার অবশ্যই আরও ফ্যামিলি মেম্বাররা থাকতে পারে, এটা থাকবেই। এরপর প্রত্যেকটা মানুষের কিছু কিছু হবি বা হ্যাবিট থাকে ন্যাচারালি। সে ফ্রি টাইমে তার অবশ্যই এমন কিছু সময় থাকবে যে অন্য কিছু সে করে, নিজেকে অথবা রিল্যাক্সের জন্য সে এমন কিছু কাজ করে যে এগুলোকে বলা হয় হবি বা হ্যাবিট, এটা থাকবেই। এবং অ্যাট দ্য হ্যান্ড প্রত্যেকটা মানুষের কিছু ড্রিম থাকে। এটা মানুষ বলুক আর না বলুক, এটা প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো ধারণ করে। তো কাজেই আমরা একটা সুন্দর সেলফ ইন্ট্রোডাকশন বলতে, ওই সেলফ ইন্ট্রোডাকশনটার মধ্যে অবশ্যই এই জিনিসগুলো ধাপে 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 থাকতে হবে, একদম ফিনিশিংয়ে ড্রিম পর্যন্ত এসে জিনিসটা থামবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের যেন মুখস্থ করতে না হয়, আমরা ধারাবাহিকভাবে জিনিসগুলো আগে থেকে কী করে রাখবো, কিছু বিষয় আমাদের আগে থেকে রেডি করে রাখবো। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন বিষয়টা। আমরা হচ্ছে এই জিনিসটা যে লেভেল থেকে ইংরেজি হতে শুরু করি না কেন, অবশ্যই এটা আমাদের মুখের উপর থাকতে হবে। তাহলে আজকে যেহেতু আমরা সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে শিখবো, প্রথমত আমরা সবাই নাম জানি, যেমন যে যার নামটা লিখবো প্রথমে। যেমন ফর এক্সাম্পল, এই প্রত্যেকটা পয়েন্ট আমরা সিরিয়াল ধরে যাব। দেন কীভাবে এটাকে আরও স্মার্ট করা যায় সেই জিনিসটা আমরা জানবো। সো ফর এক্সাম্পল, যেমন আমি যদি আমার সেলফ ইন্ট্রোডাকশনটা লিখি, যেমন আমার নাম হচ্ছে, কখনও কোথাও যখন আমরা সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে বলতে যাব, আমরা প্রথমে সালাম বা এখানে একটা কৌশল বিনিময় করব। অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা এখানে সালাম দিব। যে কারোর সামনে যদি সেলফ ইন্ট্রোডাকশন বলতে বলে, তখন আমরা আসসালামু আলাইকুম, সো মাই নেম ইজ, এভাবে বলবো। দেন আমি আমার নাম বলবো, মাই নেম ইজ সাউদ রব্বানি, অল বি এ এন ওয়াই, সাউদ রব্বানি। তাহলে এই যে নেমের পার্টটা আমি কমপ্লিট করলাম। দেন নেমের পর কি আসে, লোকেশন। মাই হোম টাউন ইজ চিটাগং।
দেন আই এম এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, দেন আই বিলং আমার একটা ফ্যামিলি রয়েছে, আই বিলং ফুল ফ্যামিলি, আমার একটা সুন্দর পরিবার রয়েছে। দেন আমাদের মা বাবা সম্পর্কে টুকটাক এখানে ডিটেলস সেট করব। দেন ইন মাই ফ্রি টাইম I like to watch English cartoon। সে আমি বললাম যে আমার হ্যাবিট হচ্ছে আমার ফ্রি টাইমে ইংলিশ কার্টুন দেখা। দেন লাস্টে আমার যদি ড্রিম বলি, ইন ফিউচার I want to be an English teacher। তাহলে এটা হচ্ছে একদম বিগিনার লেভেল, একদম জিরো থেকে যদি আমরা শুরু করে বলি, তাহলে আমি মনে করি এই ধরনের একটা করে লাইন অ্যাড করে দেয়া প্রত্যেকটা পয়েন্টে, এটা প্রত্যেকেই পারবে। এটা একদম যে আজকে যে ইংলিশ শিখবে সেও পারবে। কথা হচ্ছে আমাদের এতটুক থেকে জানতে হবে প্রথমে। তাহলে আমি যদি বলি এখন এটা কি সেলফ ইন্ট্রোডাকশন হয় নাই? এটাও কিন্তু একটা সুন্দর একটা সেলফ ইন্ট্রোডাকশন হয়ে গেছে। নাম ছিল, লোকেশন ছিল, আমি কিসে আছি বর্তমানে, আমার ফ্যামিলি আছে, আমার হ্যাবিট আছে, আমার ড্রিম আছে। তাহলে এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের সেলফ ইন্ট্রোডাকশন। আমাদের কী করতে হবে, আস্তে আস্তে এই সেলফ ইন্ট্রোডাকশনটাকে স্মার্ট থেকে স্মার্টার করতে হবে। তাহলে সেটা কীভাবে, এটা আমরা ইজিলি পারি। যেমন এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি দিলাম, প্রথমত হচ্ছে এই বেস পয়েন্টে আপনি অবশ্যই আপনার একটা করে ইনফরমেশন অ্যাড করবেন। দেন আমরা আস্তে আস্তে এই যে একটা করে এখানে যে চেইন বের হলো, মানে ধরুন যেটা আমি ধরলাম যে একটা শিকল, দেন আমরা এখান থেকে শিকলের পরিমাণটা বাড়াবো, 1টা 2টা 3টা, এখান থেকে 1টা 2টা 3টা, এভাবে করে বাড়াতে তাহলে এই জিনিসটা কী হবে, আরও বড় হবে। লোকেশন পয়েন্ট আরও বড় হবে, ওয়ার্কিংটা আরও বড় হবে, ফ্যামিলিটা আরও বড় হবে, হ্যাবিটটা আরও বড় হবে, ড্রিম। তাহলে জিনিসটা খুব সুন্দর একটা গোছানো সেলফ ইন্ট্রোডাকশন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু জাস্ট একটা আমি বিগিনার একদম, ফার্স্ট অফ অল যে জিনিসটা সবারই আছে মানুষ হিসেবে, যে জিনিসটা যদি এই সিরিয়ালটা এখন আমি কাউকে থ্রো করতে দিই যে তুমি এখানে একটা ইনফরমেশন যোগ করো, তোমার নিজেরটা যোগ করো, তাহলে এটা সবাই পারবে। তাহলে এটাই হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। কিন্তু আমরা যেহেতু আরও স্মার্ট ইংলিশ শিখবো, এটাকে আমরা আস্তে আস্তে আরও স্মার্টে রূপান্তর করবো। সেটা কীভাবে, যেমন নেমের পার্ট, যে আমি শুধু আমার নামটাই বললাম, তাহলে আমার নাম থেকে আরও কী কথা বের হতে পারে চাইলে। আমরা ইংলিশে সাধারণত ইংরেজিতে আমরা যারা শিখতে চাই বা কেমন জানি আমরা এক লাইনের বেশি কখনো বের হতে গেলে একটু সমস্যা হয়ে যায়। এখান থেকে আমাদের বের হওয়া হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা আস্তে আস্তে ওয়ান লাইন থেকে মোর দেন ওয়ান লাইনে যাব। যে ওকে, হ্যালো, মাই নেম ইজ দাউদ রব্বানি, বাট মাই নিক নেম ইজ দাউদ অ্যান্ড মাই নেম মিনস লাইক পিস। এভাবে করে আমি আমার নামের পয়েন্ট থেকে অনেকগুলো কথা বের করতে পারতেছি, যে আমার নাম দাউদ রব্বানি, বাট আমার ডাক নাম হচ্ছে দাউদ, অ্যান্ড আমার নামের অর্থ হচ্ছে যে শান্তি, অ্যান্ড আই রিয়েলি লাইক মাই নেম, যে তারপর বললাম যে আমার নামটা আমার খুব ভালো লাগে, আমার পছন্দের। তাহলে এরকম, তাহলে এই যে নাম থেকে কিন্তু অনেক কথা বের করা যায় আস্তে আস্তে। এভাবে করে কী হয়, ইন্ট্রোডাকশনটাকে সুন্দর করা যায়। তারপর হচ্ছে লোকেশন, লোকেশন বললাম যে মাই হোম টাউন ইজ চিটাগং, তাহলে প্রত্যেকটা মানুষের লোকেশনেরও কিন্তু অনেক কথা বের হয়। যে আই ওয়াজ বর্ন ইন লোহাগাড়া বাট নাও আই লিভ ইন চিটাগং, আমি কিন্তু লোহাগাড়াতে জন্মগ্রহণ করেছি, কিন্তু কারেন্টলি আমি চিটাগংয়ে অবস্থান করছি আমার কাজে। তারপর হচ্ছে দেন আমি আমার লোহাগাড়া নিয়ে অনেক কথা বলতে পারি। লোহাগাড়া ইজ এ ভেরি বিউটিফুল থানা, অ্যান্ড এটার কিছু স্পেশাল সাইড আছে, আমি এগুলো তুলে ধরতে পারি। হচ্ছে চিটাগং সম্পর্কে অনেক কথা বলা যাবে। তাহলে আমরা কী করতে পারি, এই যে কথা থেকে কথা বের করা, এখানে যে আমার নাম থেকে কথা বের করলাম, আরও কিছু কথা বের করলাম, এই যে চিটাগং থেকে কিন্তু অনেক কথা বের করা যায়। চিটাগং ইজ এ বিউটিফুল টাউন, ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট টাউন অফ বাংলাদেশ, অ্যান্ড ইট হ্যাজ এ বিউটিফুল রিভার নেমড কর্ণফুলি, অর দ্য সিটি ইজ ফেমাস ফর বিজনেস। ও করে কি কথা বের করা যায়। তারপর ওয়ার্কিং, আই এম এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, তাহলে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোন সাবজেক্টে পড়ি, আমার হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে কিছু কথা বলা যায়, আমার সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলা যায়। দেন আমার পরিবার সম্পর্কে অনেক কথা বলা যায়। আই বিলং এ বিউটিফুল ফ্যামিলি, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ হাউস ওয়াইফ, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, মাই ব্রাদার ইজ সাচ। এভাবে করে আমরা কথা থেকে কথা বের করতে পারি। কিন্তু আমাদের প্রথমে মূল কথাটা বের করতে হবে। এই যে আমি প্রথমে এক লাইন লিখলাম, এগুলো হচ্ছে মূল কথা। এই মূল কথা থেকে আমরা শাখা প্রশাখা বের করবো আস্তে আস্তে। তাহলে প্রত্যেকটা এই যে একটা কথা, এটা হচ্ছে মূল পয়েন্ট আকারে একটা লাইন। আমরা কী করবো, এখন
একটা লাইন থেকে শাখা প্রশাখা বের করে 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 এই জিনিসটাকে আরও মোর স্মার্ট ওয়েতে পরিণত করবো। তাহলে এটাই হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের একটা জাস্ট লাইক গেমের মতো, এবং এই বিষয়ে দক্ষতা আমাদের সবারই থাকতে হবে। আমরা যে যাই করি না কেন, যে লেভেল থেকে ইংরেজিতে বলি না কেন, একদম জিরো থেকে এই জিনিসটা হচ্ছে প্রথমে এই জিনিসটাকে ভালো করে আয়ত্ত করতে হবে, এবং এই জিনিসটাকে আয়ত্ত করে নিয়েই ইংরেজির দিকে চোখ বন্ধ করে যাত্রা করতে হবে। তাহলে কী হবে যে হ্যাঁ, আমি ইংরেজিতে কিছুই জানি না, কিন্তু আমি আমার ইন্ট্রোডাকশনটা ইংরেজিতে দিতে পারি দারুণভাবে। এবং কেউ যদি আমার ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করে, আমার ইন্ট্রোডাকশন থেকে যদি কেউ উল্টা আমাকে প্রশ্ন করে, তাহলে আমি তার উত্তরও দিতে পারবো, এতটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে। তাহলে আমাদের এইম হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটাকে সবাই আজকে আমরা কী করবো, এই নেম থেকে এই 6টা পয়েন্ট লিখে নিব, যার ব্যক্তিগত ইনফরমেশনগুলো ব্যবহার করে এক লাইন করে লিখবো। দেন চেষ্টা করবো যে এক লাইনের থেকে বাড়তি কিছু কিছু কি চেইন যেন আমি পারি, চেইন যেন আমি কালেকশন করি। এই যে আমার নামের সাথে আর কিছু কী কালেকশন করা যায়, আমার লোকেশনের সাথে আরও কী কালেকশন করা যায়, ওয়ার্কিংয়ের সাথে কী কালেকশন করা যায়, এবং চেষ্টা করবো যে জিনিসগুলো যেন আমার ব্যক্তিগত হয়ে আমি আসলেই যেটা সেটার জন্য এখানে কী করি। ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ওয়াচ ইংলিশ কার্টুন, অনেকের জন্য সেটা হতে পারে আই লাইক টু প্লে ফুটবল, প্লে ক্রিকেট, অথবা অনেকের জন্য হতে পারে আই লাইক টু প্লে গেমস। এক একজনের জন্য এক এক ড্রিম, এক একজনের জন্য ফ্যামিলি ইনফরমেশন একরকম, রাইটিং ওয়ার্কিং ইনফরমেশন একজন একরকম। কেউ জব করতে পারে, তাহলে সে কোথায় জব করে, সে কী ধরনের জব করে, তার জবের সাথে তার সম্পর্ক কী, এ ধরনের অনেক কথা ঘুরে ফিরে আসবে। কিন্তু দিন শেষে আমি এই 6টা পয়েন্টের মধ্যে থাকতে চাই। আমি যদি এখন ইন্ট্রোডাকশন নিয়ে 10 পৃষ্ঠাও লিখি, আমার কিন্তু এই 6টা পয়েন্টের মধ্যে থাকবো। আমরা যদি 1 পৃষ্ঠাও লিখি, তাও এই 6টা পয়েন্টের মধ্যে থাকবো। তাহলে এভাবে করে আমরা কী করতে পারি, আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে মোর অ্যান্ড মোর স্মার্ট করতে পারি। তবে প্রথম একটা যদি বাচ্চা হিসেবে ধরি, বাচ্চার জন্য সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে এটা। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নিজেদেরকে প্রথম বাচ্চা মনে করবো আজকে। দেন আজকে এই 6টা পয়েন্টের জন্য 6টা লাইন লিখে নিব। দেন এরপরে মনে করবো যে আমি আজকে বাচ্চা থেকে আরেকটু বড় হতে যাচ্ছি। দেন চেষ্টা করবো যে এই 6টা পয়েন্টের এক লাইন থেকে আরেকটা লাইন যেন বাড়াই, আরেকটা লাইন যেন বাড়াই। তাহলে এই প্রথম 6টা পয়েন্টের জন্য 6 লাইন, দেন আরেকটা বাড়াইলে 6টা পয়েন্টের জন্য 6 দুগুণে 12। এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর 3টা লাইন হলে 3 6 18 লাইন। তাহলে এভাবে করে কী হয়ে যাবে, একটা সুন্দর গুছানো সেলফ ইন্ট্রোডাকশন পেয়ে যাবো। আমাদের আজকের লেসন হচ্ছে এতটুকু। এই জিনিসটা আমরা সবাই খাতার মধ্যে তুলে নিব, এবং যার ব্যক্তিগত ইনফরমেশন অনুযায়ী এটাকে ফিল আপ করে